সিলেটের জয়ন্তাপুরে আপন ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচা শ্বশুরের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পরিবার। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। বিস্তারিত দেখুন নাইম আহমেদের তথ্যচিত্রে। জয়ন্তাপুর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ডুলটির পাড় গ্রামের এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন স্থানীয় আব্দুল জলিল। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে প্রায় ৯ মাস আগে চাচা শ্বশুর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। স্থানীয়রা জানান, আব্দুল জলিল পূর্বেও একাধিক নারীর ক্ষতি করেছে এবং নারীদের জন্য তার আশেপাশে থাকা নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল জলিলের পাশাপাশি শাশুড়ি কমলা বেগমকেও আসামি করা হয়। তবে অভিযোগের পর থেকেই মূল আসামি জলিল পলাতক রয়েছে। এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ধরনের অপরাধ সমাজে যাতে আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়েছে স্থানীয়রা। এইটা ওই যে আমার ভাই জলিলে আমার ফুয়ার বল লগে একটা দৌড় ঘটনা কইরা আজকে ৭-৮ মাসের গর্ব। এইটা হইল আমার আমি সমাজবাসীর কাছে আইছি, আইয়া সপ্তাহ কইছি, কোয়ার পরে সমাজে আমার এই আতেন হয়েছে আর কি। তে ও সমাজবাসী যা করে আমি ওই এ করে লগে আছি। আমার শ্বশুরে দরজা খুলে গিয়ে হামাইয়া আমার লগে এই অবস্থা করছে। সে হয়েছে আমার শাশু শ্বশুর। আমারে কইছে, আমি হয়েছে বলে, আব্বা আপনি আমার বাপর সমান, আপনি আমার লগে রুম কাজ করতে পারতেন না, আপনি জি আল্লাহ 2টা দিচ্ছে, আমার আরও উল্টা আমার গাড়া ইয়ে করছে। বিচার চাই জানি তার যেমনি শক্ত বিচার হয়, আর জানি কোনো মা বোনের জানি সমস্যা হয় না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, এমনি আমি বিচার চাই। আইনি প্রক্রিয়ায় এই সমস্যার সুষ্ঠু একটা সমাধান চাই। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে আরও এলিগেশন আছে। আমাদের পার্শ্ববর্তী গ্রাম আমবাড়িতে সেই ধরনের একটা ঘটনা ঘটাইছিল। আমাদের ডুলটির পাড়েও এইরকম একটা ঘটনা সে ঘটাইছিল। সে পরীক্ষিত, বারবার এই ধরনের ঘটনা ঘটাইয়া সে পার পেয়ে যায়। তো আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব যে তাকে আইনের আওতায় নিয়ে দ্রুত তার শাস্তির ব্যবস্থা করবে। এই যে দোষীকারী যে জলিল, এটি পূর্বে আরও তার মনে হয় আরও ৬-৭টা ঘটনা আছে। আমরা 2-3টা ঘটনার প্রমাণ আমরা শালির বোর্ডের মাধ্যমে আছে, আপনারা কাগজপাতি আছে, আপনারা পাইবেন। আর আমি চাই এই মেয়ের পক্ষ থেকে আমি এটা কইতেছি যে এই দোষীকারী বিচারটা এমন বিচারটা হইতো যে আর দেশও মা বোন জানি এইরকম আর নির্যাতন যেভাবে না হয়। জলিল মিয়ার বিচার আমরা এই এলাকার মধ্যে আরো 5-7টা এই ধরনের বিচার করছি, অথবা কাগজপত্র আছে আমার কাছে, চেয়ারম্যানের কাছ থেকে ডকুমেন্ট আছে, মেম্বারের কাছে আছে, এলাকার সব মানুষে জানে এর আরো 5-7টা ঘটনা আছে। এই অত্যাচারের বিচার আমরা এলাকাবাসী চাই। এর মতো মানুষ যাতে, জঘন্য লোক যাতে আমাদের এলাকায় বসবাস না করতে পারে, এটা আমরা প্রশাসনের কাছে বিচার চাই। হে তার বাচ্চা বল লগে দর্শন করছে করিয়া 8 মাসের পেটনেক। আমরা মহিলারে জিগাইছি, তার বাচ্চা বউরে জিগাইছি, তার বাচ্চা বউ প্রমাণ দিছে যা জলিল একে একে আরো 3বার তার সাথে এই অবৈধ মিলামিশা করছে, জোরপূর্বক করিয়া এই মানে অপকর্ম করিয়া মানে চালাই দিতে আছে। এর বাদে আমরা আরও যে মানে কিছু জায়গায় ঘটনা করছে তার আরও লিখিত কাগজপত্র আমরা এলাকাত আছে। এখন আমরা চাই এই এলাকা সারিয়া যাইতে গিয়া পদত্যাগ করি, মানে আমরা যদি এই এলাকা তাই তাতে আমরা তার এই এলাকা থেকে তারাইয়া দিলি যে তার নাকি জোরপূর্বক দর্শন করেছে এবং পূর্বে 2টা সন্তান নষ্ট করেছে। এবং ইতিমধ্যে যেটা আছে তার অন্তঃসত্ত্বা 8 মাস প্রায় আমরা মজলিস থেকে শুনতে পারলাম। এবং আমি সাবেক মেম্বার এবং অত্র মহল্লার সবারই একই কথা যে এই আব্দুল জলিল দীর্ঘ তার যে কুকর্মে লিপ্ত ছিল কয়েকটি বার, তার আইনি প্রক্রিয়া নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।